আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নীলাস কিচেন। আজকে আপনাদের অনুরোধে হাজির হয়েছি ডিম ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক করে দেখাতে। এই কেকটা খুব সহজেই কিন্তু আপনারা চুলায় তৈরি করতে পারবেন এবং যারা কেকের মধ্যে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেক কোনো রকম ডিম ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আপনাদের সব রকম টিপস এন্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি একটা বলে এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আপনারা রেগুলার চিনিটাকে পাটায় পেষে বা ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন। 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি, আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আজকের এই কেকটা হ্যান্ড হুইস্ক, কাঁটা চামচ, ইলেকট্রিক বিটার অথবা আপনাদের কাছে ডাল ঘুটনি যদি থাকে সেটা দিয়েও কিন্তু ইজিলি করতে পারবেন। এবার এর মধ্যে হাফ কাপ জাল করা নর্মাল দুধ সেখানে দিলাম, আর পুরো দুধটা আপনারা একবারে দিবেন না, অর্ধেকটা দেওয়ার পরে মিশে গেছে আমার কনডেন্স মিল্কটা এবার পুরোপুরি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিব। চালনিতে চেলে দিতে হবে উপকরণগুলো। এর জন্য এখন একটা চালনি নিয়ে 1 কাপ ময়দা, সাথে 1 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা এবং 1 চিমটি দিয়ে দিব লবণ। আপনাদের কারো কাছে যদি বেকিং পাউডার আছে, সেক্ষেত্রে বেকিং সোডা নাই, তবে বেকিং পাউডার দিলেও চলবে। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি এভাবে একটু চেলে নিলাম। চেলে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে এরকম গুটি বাঁধা যে ময়দার অংশগুলো, সেগুলো ফেলে দিতে হবে। একটা রাবারের স্প্যাচুলার সাহায্যে শুকনো এই উপকরণগুলোকে একই ডিরেকশন থেকে মেশাতে হবে। এলোমেলো করে মেশাবেন না। অনেক সময় এলোমেলো করে মেশানোর কারণে কেকের মিশ্রণটার মধ্যে এয়ার বাবলসগুলো নষ্ট হয়ে যায় আর কেকটা অনেক বেশি ফুলে আবার কিছু পরেই দেখবেন সেটা বসে যায়। আবার অনেক সময় কেকটা শক্তও হয়ে যায়। তাই আপনারা সাইড দিয়ে ঘুরিয়ে বলবেন 1, মাঝখানে এসে 2, 3, সাইড দিয়ে ঘুরিয়ে বলুন 1, মাঝখানে এসে 2, 3, একই ডিরেকশন থেকে কন্টিনিউ এরকম করে মেশাতে থাকবেন। আর যখন দেখবেন মিশ্রণের মধ্যে কোনো লাম্পস নেই এবং শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে গিয়েছে, আপনার এই মিশ্রণটা মেশাতে বড়জোর 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আর এর চেয়ে বেশি কিন্তু একদমই লাগবে না। ওভার মিক্স করবেন না, এতে করেও কিন্তু কেক ভালো হয় না। আমার এই কেকের মিশ্রণটা যেহেতু হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এবার আমি কেক প্যানটা রেডি করব। 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, নিচে পার্চমেন্ট পেপার সামান্য তেল দিয়ে লাগিয়ে নিয়েছি। আমি কেকের মিশ্রণটাকে ঢেলে নিয়ে হাত দিয়ে ধরে এয়ার বাবলসগুলো না থাকে তার জন্য একটু ট্যাপ করে দিচ্ছি। এই কেকটা যেহেতু আমরা চুলায় তৈরি করছি, তাই ভারী তলানিযুক্ত একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো, চাইলে বালি দিয়েও করতে পারেন। এবার একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি এই প্যানটাকে প্রিহিট করে নেব। প্রিহিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আমি কেকের এই মিশ্রণের প্যানটা বসিয়ে দিচ্ছি। মাঝখানে বসাবেন। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিয়ে চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 1 ঘন্টা আমি এই কেকটাকে বেক করব। 1 ঘন্টা 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দেখে কিন্তু আমার মনে হচ্ছে আমি ওভেনে মনে হয় কেকটা বেক করলাম। মনটাই কিন্তু আসলে ভরে যায় যখন আপনি চুলায় কেক তৈরি করবেন আর দেখতে ওভেন থেকে বের করে এনেছেন মনে হবে। এবার আমি কেকটাকে কিছুটা ঠান্ডা করে আনমোল্ড করে নিচ্ছি। কেকটা তৈরি করতে আমার 5 মিনিট বেশি লেগেছিল। সেই 5 মিনিটটা আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন কেকের উপরের এবং নিচের কালারটা কিন্তু এরকম সুন্দর একদম ব্রাউন এসেছে, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। যত বেশি ডিম দিবেন তত বেশি কেক ফুলবে, এই কথাটা একদমই ভুল। দেখুন ডিম ছাড়াও কত সুন্দর সফট কেক তৈরি করা যায়। যেহেতু ডেকোরেশন করব তাই একদিক দিয়ে এই কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই ক্রিমটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এই ক্রিমের টেস্ট আমার কাছে অন্য সব ক্রিম থেকে বেস্ট মনে হয়। তো ব্যবহার করার পরে এটাকে অবশ্যই এভাবে কস্টিপ দিয়ে মুড়িয়ে রেখে দিতে হবে যদি এটা আপনার 1 লিটারের প্যাক হয়। এবার আমি এর মধ্যে থেকে 1 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন আপু কোন ব্র্যান্ডের ক্রিম কিনবো, আমি সেজন্য আপনাদেরকে বলতে পারি
320 টাকা থেকে 450 টাকা পর্যন্ত আপনারা অনেক ধরনের ক্রিম পাবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা নিতে পারেন। তবে এটার প্রাইস হলো 450 টাকা। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এবার আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে একটু বিট করে নিচ্ছি। এই হুইপিং ক্রিমটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। আর এইটা কিন্তু আপনারা ইলেকট্রিক বিটারের পরিবর্তে কাঁটা চামচ, ডাল ঘুটনি অথবা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু বিট করতে পারবেন। 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু কম ভ্যানিলা এসেন্স। আবারও এখন আমি এই উপকরণগুলোকে সব একসাথে এভাবে মেশাবো। একই ডিরেকশন থেকে মেশাবেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে মিশবে। এলোমেলো করে মেশালে দেখা যায় যে অনেক সময় এই ফোমটা চারিদিকে ছিটে পড়ে। তাই আপনারা এভাবে মেশাবেন, মেশাতে মেশাতে দেখবেন আস্তে আস্তে কিছুটা ফোম হয়ে আসবে। দেখুন এখনো কিন্তু হয়নি। সাইডের যেই জমাট বাঁধা অংশগুলো সেটা একটা স্প্যাচুলা দিয়ে আবার ওই মাঝখানে এনে দিবেন। দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু এভাবে ক্রিমটাকে কিন্তু অতিরিক্ত বিট করবেন না, মানে হয়ে যাওয়ার পরে সেটাকে বিট করলে আবারও কিন্তু জমাট বেঁধে যাবে। ক্রিমটা হয়ে যেতে অলমোস্ট 2 থেকে সর্বোচ্চ 2.5 মিনিটের মতো সময় লাগবে। এ পর্যায়ে দেখুন নড়ছেও না, ক্রিমটা পড়ছেও না, তার মানে হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিক দিয়ে আমি সুগার সিরাপটা করব। 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আমি এখানে 1/4 কাপ পানি দিয়েছি। চিনি এবং পানিটাকে গলিয়ে নিচ্ছি। গোলানোর পরে আমি এই পানিটাকে এক সাইডে রেখে এবার আমি, যেহেতু আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই 2 লেয়ারের কেক যেহেতু করব তাই 2টা করছি, চাইলে আপনারা 3টাও করতে পারেন। কেকটা একটু উল্টে নিচ্ছি। আমার তো কেক দেখলে শুধু খেতে লোভ লাগে। এখন চলুন তাহলে কেকটা ডেকোরেশন করি। একটা বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে এই যে উপরের পার্টটা সেটা নিচে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা সাজাতে সহজ হবে। চিনির পানি যেটা মানে সুগার সিরাপ যেটাকে বলে, সেটা আমি এভাবে একটা ব্রাশের সাহায্যে উপরে এভাবে দিয়ে দিয়েছি। ছুরির সাহায্যে ক্রিমটা এভাবে আমি কেকের উপরে স্প্রেড করে নিচ্ছি। আর ক্রিমটা কিন্তু খুব ভালো করে লাগাতে হবে না, যতটুকু প্রয়োজন একটু রাফলি দিয়ে নেবেন। হয়ে গেল। এখন আমি আরেকটা যে অংশ ছিল সেই অংশটা আমি ক্রিমের উপরে দিব, আর নিচের অংশটা অবশ্যই আপনাদেরকে উপরে দিতে হবে, এতে করে ডেকোরেশন করতে সুবিধা হবে আর উঁচু নিচু হয়েও থাকবে না। আর উঁচু হয়ে থাকলে সেক্ষেত্রে একটু কেটে নেবেন। সুগার সিরাপটা সেম একইভাবে একটা ব্রাশের সাহায্যে একটু দিয়ে নিয়েছি। ক্রিমটা আবারও দিয়ে নিচ্ছি আমি উপরে। কেক ডেকোরেশনের জন্য কিন্তু আলাদা যে স্প্যাচুলাগুলো পাওয়া যায় সেগুলো না থাকলেও কোনো টেনশন নেই, ছুরি দিয়েই কিন্তু নর্মালি আপনারা এই ডেকোরেশনের ক্রিমটা লাগাতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে ডেকোরেশনও করতে পারবেন। আমার এই ক্রিমটা যেহেতু চারিপাশে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, এখন এর চেয়ে বেশি এটাকে স্মুথ করার প্রয়োজন নেই। ডিপ ফ্রিজে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় খুব ভালোভাবে। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 20 থেকে 30 মিনিট রাখবেন, ক্রিমটা সুন্দরভাবে কেকের সাথে সেট হয়ে যাবে। এক টুকরো শক্ত কাগজের সাহায্যে এভাবে চারিপাশটাকে একটু স্মুথ করে নিচ্ছি। যদি এই শক্ত কাগজের সাহায্যে করেন এক্ষেত্রে দেখবেন যে এক্সট্রা যে কেকের ক্রিমটা আছে সেটা উঠে আসবে, আর কেকটাও খুব সুন্দরভাবে এভাবে ডেকোরেশনের জন্য স্মুথ হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু চকলেট ওভেনে মেল্ট করে নিয়েছি, আর এই মিশ্রণটা আমি কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আমার এই চকলেটের মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে গেছে, তাই ছড়িয়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন। এবার আমি একটা কাঠির সাহায্যে এভাবে একটু দাগ টেনে টেনে এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এদিকে ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিব, আর নজেলটা নেয়ার পরে পাইপিং ব্যাগের মাপ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। একটা কেচির সাহায্যে সামনের অংশটা মাপ দিয়ে কেটে নিয়ে এখন আমি নজেলটা এখানে সেট করে নিয়েছি। কেকের ক্রিমটা এবার তাহলে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগটা এভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে তারপরে ক্রিমটা নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু সহজে ক্রিমটা নিয়ে নিতে পারবেন। স্টার নজেল দিয়ে আমি আজকের এই ক্রিম ডেকোরেশনটা করছি। আপনারা কিন্তু আপনাদের মন মতো যে কোনো নজেল দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর ডিজাইনটা টোটালি কিন্তু যার যার পছন্দের উপর ডিপেন্ড করে যে আপনি কেমনটা ডিজাইন করতে চাচ্ছেন কেকের মধ্যে।
আমি আমার মতো করে এখানে হালকা একটু ডিজাইন করে নিয়েছি। উপরে আমি এবার কিছু স্প্রিঙ্কলস ছড়িয়ে দিচ্ছি। আর এই স্প্রিঙ্কলসগুলো আপনারা যে কোনো সুপার শপেই কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন, আর তাও খুবই অল্প দামেই পাবেন। এখন আমি উপরে 3টার মতো চেরি একটু দিয়ে দিচ্ছি মাঝখানটায়। আমার এই ছোট্ট প্রচেষ্টায় আমি কেকটাকে সাজিয়েছি। যেহেতু এক্সপার্ট নই, জানি না আপনাদের কেমন লেগেছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আমি আমার ছোট্ট প্রচেষ্টায় এ থেকে জেড পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, যাতে করে আপনারা খুব সহজে বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারেন। এক টুকরো কেক একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই কেকের ক্ষেত্রে একটা কথা বলবো, বেসিক কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার। ডেকোরেশন আপনি যেমন করেই করেন না কেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আর বেসিক কেকটা যদি ভালো না হয়, ডেকোরেশন আপনি যেমনই করেন না কেন, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই আপনারা, আমি কি বলবো, বুঝেই গেছেন কতটা সফট, স্পঞ্জি এবং খেতে কতটা মজার হবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।